হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? হোপ কি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ইটস কিয়া ম্যাজিকে। আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিল। তাদের পেছনে খাটাখাটনি করতে করতে সারা টাইমটা সকালের বেরিয়ে গেছে। তো বিকেল বেলায় একটু সময় পেয়েছি আমি বাইরে বেরানোর, একটু ঘোরার। তো এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন র্যান্ডামলি একটু ঘুরবো ফিরবো। তো গাইস, আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আজকে কি গত 3-4 দিন থেকে বোঝা যাচ্ছে কি হ্যাঁ ডিসেম্বর মাস এবার ঢুকে গেছে। আর আজকে মাও ছুটি করেছিল, যেহেতু গেস্ট এসেছিল ঘরে। তো মা বললো, বাবু এই মোটা জ্যাকেটটা পরে হুডি মুডি পরে আস না, ঠান্ডা লেগে যাবে। আর এই জ্যাকেটটা আমি কিনেছিলাম মানালি থেকে। আমরা 2021-এ গেছিলাম মানালি, তো ওখান থেকেই কিনেছিলাম। তারপরে আর পরা হয়নি, সেরকম ঠান্ডা পড়ে না আমাদের কলকাতার সাইডে, ওই জন্য এই মোটা জ্যাকেটটা পরা হয়নি। মানালিতেই হয়তো একবার পরেছি, তারপরে এখানে আসার পর থেকে তো পড়িনি, আজকেই পড়লাম, কারণ ঠান্ডাটা আজকে ভালোই গেছে। তো এবার আমার চা খাওয়ার একটু ক্রেভিং হচ্ছে। তো সবার আগে একটা ভালো দেখে চায়ের দোকান খুঁজবো আর চা খাবো। তো ফাইনালি গাইজ আমি চা খেতে চলে এসেছি। একটা চা দিন তো। কত? চা আর বিস্কুট খেতে বসে গেছি গাইজ। বিকালবেলা চা আর বিস্কুট খাওয়ার মজাটাই আলাদা। জাস্ট আমি চাটা খেয়ে বেরালাম, আর চাটা সত্যি অপূর্ব ছিল। আর এখন আছি আমি বালি বাজারে। দেখো, এটা হচ্ছে বালি বাজার। তাহলে কিন্তু শাকসবজি গুলো খুব সুন্দর লাগে দেখতে, পুরো হরা ভরা। দেখো বাঁধাকপি। এটা হচ্ছে বালি বাজার। আর এখানেই হচ্ছে তোমার বালি স্টেশন। আর এখানে আছে গলাপোল। এখানে সবসময় এরকম গিজগিজেই ভিড় থাকে। কোনো টাইমে আমি এসে দেখিনি কি ফাঁকা আছে, ফাঁকা ফুঁকে বেরিয়ে গেছে, এরকমই গিজগিজে ভিড়। দেখো এখানে লিট্টি বানাচ্ছে, মানে হেভি লিট্টি পাওয়া যায়, দারুণ। আমি যা খেতে এসেছিলাম সেটা পেলাম না, তাই আমি খাসির ছাট নিয়ে নিচ্ছি, কারণ আমার মা এটা খেতে খুবই ভালোবাসে। দূর 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 আমি যার জন্য এত দূরে আসলাম, এত ভিড় ঠেলে ঠেলে আসলাম, সেটাই হলো না। এখানে একটা মোমোর দোকান ছিল, খুব ভালো, অনেক ভালো মোমো বানায়। কিন্তু দোকানটা আজকে আনফরচুনেটলি আমার ব্যাড লাক কি দোকানটা বন্ধ। তো যে টাকায় আমি মোমো খেতাম সেই টাকায় আমি নিয়ে নিয়েছি খাসির ছাট। আমার মা প্রচুর পছন্দ করে খাসির ছাট। আমার মা মাংসের থেকে বেশি খাসির ছাট পছন্দ করে। তো আমি সেটা নিয়ে নিয়েছি, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কিরকম দিয়েছে। রাস্তায় যেতে যেতে এই ব্ল্যাক হর্সের সাথে দেখা হয়ে গেছিল, ভাবলাম একটু খেলাবো, কিন্তু খুব ডেঞ্জারাস। কেমন আছো বন্ধুরা? আমি মাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর তোমরা রাস্তায় দেখতেই পেলে কি যে আমার একটা ঘোড়ার সাথে দেখা হয়েছিল। তাই আমি ভাবলাম কি ঘোড়াটাকে গিয়ে একটু খেলাবো। কিন্তু ঘোড়াটা ভাই সাহেব এত বড় সাইজের ছিল, আর ঘোড়াটাও একটু মানে কমফোর্টেবল ছিল না আর কি। আমাদের মানে লোকেদের কি বলবো, আমি বাদ বকছি। যাই হোক, তো ঘোড়াটাও কমফোর্টেবল ছিল না আমাদের সাথে ইন্টারাকশন করার জন্য। আর আমি যখনই গেছি ভাবলাম একটু খেলাবো, তো কি খেলাবো, আমার 4 গুণা বড় ছিল ভাই ঘোড়াটা। তো যাই হোক, লেট ইট বি। আমি এখন বাড়িতে এসেছি, তোমাদেরকে যেরকম বলেছিলাম ছাদটা দেখাবো, সেটা তো দেখাবোই। তার আগে একটা কথা বলে দিই, আমি বাড়িতে না থাকলে দেখো বাচ্চাগুলো কিরকম বদমাশি করে। ওরা ভাবছে পর্দার পিছনে লুকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। দেখো একবার, তোমরা আসো। দেখেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপ রে বাপ, হাল্লা করে রেখে দিল পুরো। তো পুরো মাথার সব তারগুলো আমার কেটে গেল। তো যেরকম তোমাদের বলেছিলাম কি ছাদটা বাড়ি গিয়ে দেখাবো, তো আসো। তো এই যে হলো আমার ছাদ, খাসির ছাদ। খুলবো সবার আগে, খুলে ঢালবো, খুলে বাহ, দেখলে? এই ছাটটাকে ভালো করে আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কষে কাশে পুরো লাল লাল করে যা বানাবো না, লাস্টে একটুখানি গরম মশলা, যা লাগবে না খেতে। কেরাম দিলাম রেসিপিটা বলো? আচ্ছা, থ্যাংক ইউ। মাছকে খেয়ে পুরো খুশ হয়ে যাবে একদম। মজা সে খাবো পুরো।
তো এরপরে আর তোমাদের দেখানোর মতন কিছু নেই, কারণ এরপরে সব রান্না বান্না করতে হবে, অনেক বিজি শিডিউল আছে আমার, আমি অনেক বিজি ম্যান গাইস, তাও তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো বিজি শিডিউলে আর কি দেখাবো তোমাদের, তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করবো, তারপরে খাওয়া দাবো, গুড নাইট। তো আজকের এটাই ছিল আমার ব্লগ ভিডিও। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি আর আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলবে না, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই। আর হ্যাঁ, আমি জাম্বুর জ্যাকেটটা খুলে দিয়েছি গাইস, বলতে ভুলে গেছিলাম তখন।